এই দেশের মালিক, এই দেশের মালিক, ভূখণ্ডের মালিক, রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ, এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হইতে হবে। কিন্তু আপনারা সেই ভোট কি দিতে পারছেন? ভোট কেন্দ্রে যাইতে পারছেন আপনারা? 17 বছর ভোট কেন্দ্রে যাইতে পারেন নাই। দিনের ভোট রাতে হয়েছে, আমি আর দামিও হয়েছে, বিনা প্রতিযোগিতায়, বিনা ভোটে তারা বিরোধী ভোট কেন্দ্রে কোনো ভোটার যায় নাই। আমরা দেখছি কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুমাইতে দেখছি, দেখেন নাই 2014-তে? তো সেখানে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের যে ভোটাধিকার, জনগণের যে মৌলিক দাবি, মৌলিক অধিকার, জন্মগত অধিকার, যা ভোটাধিকার, সেই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন একটি স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার। গায়ের জোরে জনগণের বিনা ভোটে তারা প্রশাসনতন্ত্র ব্যবহার করে গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, যার কারণে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতা ছিল না। তারা চেয়েছিল যে তারা কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত কেউ ক্ষমতা থাকতে পেরেছে? কোনো গুম, খুন, অত্যাচার, জনগণের উপর অত্যাচার নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মানে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই। নমরুদ, ফেরাউন, আইয়ুব, ইয়াহিয়া, ঠিকরা, শেখ মুজিব, এরশাদ, হিটলার, মুসলিনি, কেউ কি টিকতে পারছে? কেউ টিকতে পারে নাই। শেখ হাসিনা টিকতে পারে নাই। শেখ হাসিনা তার অপকর্মের কারণে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? তাই আজকে আমাদের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার ভোট আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকে দিব। যে ব্যক্তিকে ভোট দিলে আপনার আমানতের খেয়ানত হবে না। বিএনপি ছাড়া এই দেশকে রক্ষা করতে দ্বিতীয় কোনো দল আছে? এই দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়ে গেছে, খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়ে গেছে, এই ধ্বংসস্তূপ থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে বিএনপি বা অন্য কোনো দলের অভিজ্ঞতা আছে? একমাত্র বিএনপির দীর্ঘ 4 বার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। তাই বিএনপির পক্ষেই আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব, একটি গণতান্ত্রিক সরকার, মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। তাই আমার মনে হয় জনগণ কোনো ভোট সিদ্ধান্ত নেবে না। জনগণ দিন শেষে তারা সিদ্ধান্ত নেবেন যে কাকে তারা ভোট দিবেন। তাই আমি মনে করি জনগণ অত্যন্ত সচেতন, বিচক্ষণ। আপনারা আপনাদের বুদ্ধি বিবেচনা দিয়ে আগামী দিনে চিন্তা করবেন যে কোন দলের কাছে দেশ, জাতি, জনগণ নিরাপদ। বিএনপির প্রতি কি আস্থা বিশ্বাস আছে? যদি আমাদেরকে নির্বাচিত করেন আগামী দিনে আপনাদের যত দাবি দেওয়া আছে এলাকার, স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেন, কোনো কাজ বাদ থাকবে? আমরা জনগণের কাছে দায়বদ্ধ জবাব দিতে আছে। আমরা জনগণের নির্বাচিত হলে জনগণের কাছে আমাদের দায়বদ্ধ জবাব দিতে থাকবে। আপনারা পবিত্র আমানত আমাদের দানিশের প্রার্থীকে নির্বাচিত করবেন কিনা হাত তুলে দেখান। আগামী দিনে হাত তুলে দেখে ভোট সেন্টারে সবাই যাবেন তো? ভোট সেন্টারে সবাই যাবেন এবং দানিশে একটি ভোট দিয়ে প্রথম ভোট দিবেন, পরে হাতে ভোট দিবেন। 2টা ভোট, একটি দলীয় প্রতীক ধানের শীষ, আর কি হলো হাতে ভোট দিবেন। ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থী, পছন্দের দলকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। সরকার গঠন করলে ইনশাল্লাহ আপনাদের সকল দাবি দেওয়া বাস্তবায়ন করব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।